الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলোর নাই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রদান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রবের দরবারে আমরা প্রশংসা আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত আখিরি জামানার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল্লিল আলামিনের প্রতি আমরা দুরূদ পাঠ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে জ্ঞানের পরিচয় এবং জ্ঞানের প্রকার সম্পর্কে আমাদের আলোচনা। আমরা এ পর্যন্ত 5 পর্বে আলোচনা করেছি, অর্থাৎ 5টি জুমায় আমরা আলোচনা শেষ করেছি। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমরা যদি জ্ঞানের প্রকারগুলো দেখি তাহলে সকল প্রকারগুলো এক জায়গাতে করলে আমাদের মাঝে যেটা প্রতীয়মান হয় যে জ্ঞান সাধারণত 2 প্রকার। একটা ধর্মীয় জ্ঞান আর একটা হচ্ছে জাগতিক জ্ঞান, দুনিয়াবি জ্ঞান। যেটা ধর্মীয় জ্ঞান আমরা সকলেই জানি, মাদ্রাসাগুলোতে যেটা শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিস, এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান। এটা মাদ্রাসা, চাই সেটা আলিয়া মাদ্রাসা হোক অথবা চাই সেটা কওমি মাদ্রাসা হোক, 2 মাদ্রাসাগুলোতে কোরআন এবং হাদিস শিক্ষা প্রদান করা হয়। এটা আমাদের আগে থেকে চলে আসছে, তার ধারাবাহিকতায় বর্তমানেও আমরা যদি দেখি তাহলে ধর্মীয় শিক্ষা তথা কোরআন এবং হাদিসের শিক্ষা এটা মাদ্রাসাগুলোতে প্রদান করা হয়। ধর্মীয় শিক্ষা মানে কোরআন এবং হাদিস, আর কোরআন এবং হাদিস এখানে ধর্মীয় শিক্ষা বলতে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে সিয়াম আদায় করব, কিভাবে নামাজ আদায় করব, আমরা কিভাবে হজ করব, একটা মসজিদে আমরা কিভাবে আসব, এরকম বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানার যে বিষয়গুলো সেগুলোই মূলত হচ্ছে ধর্মীয় জ্ঞান। সম্মানিত উপস্থিতি, গত শুক্রবারে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করে বলে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি, কোরআন মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দিয়েছেন। এটা এমন একটা মহামান্য ঐশী গ্রন্থ যে কিতাবটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা ওই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দান করেছেন।
সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, এই পবিত্র কোরআনুল কারীম যদি শিক্ষা অর্জন করতে হয় তাহলে মাদ্রাসার লেভেলে একজন মানুষকে যদি বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফাসসির, বিজ্ঞ মুহাদ্দিস, একজন বিজ্ঞ মুফতি সাহেব যদি হতে হয় তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই 20 থেকে 22 প্রকারের তাকে জ্ঞান অর্জন করতে হবে। সমস্ত জ্ঞানগুলোই মূলত কোরআন এবং হাদিসকে বুঝার সহায়ক। এ সম্পর্কে জ্ঞানগুলোর মধ্যে যেমন বালাগাত, ফাসাহাত, উসুল তাফসির, উসুল ফিকহ, উলুমুল কোরআন এবং ইলমে নাহু, ইলমে সরফ, এ সমস্ত যাবতীয় জ্ঞানগুলোকে বলা হয় কোরআন এবং হাদিস শিক্ষার জন্য মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এগুলো হচ্ছে কোরআন এবং হাদিস শিক্ষার মাধ্যম। এটা তো মাদ্রাসার অবস্থা গেল। এখন যদি আমরা দেখি তাহলে সাধারণ জেনারেল যেগুলো প্রতিষ্ঠান, প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল অথবা কলেজ বা ইউনিভার্সিটি, এ সমস্ত লেভেলগুলোতে যে সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, এ সমস্ত বিষয়গুলো এটা সাধারণত 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আর্টস বিভাগ, অর্থাৎ যেটা মানবিক বিভাগ, সাধারণ বিভাগ। আর একটা হচ্ছে সায়েন্স, মানে বিজ্ঞান সংক্রান্ত বিষয়। আর একটা হচ্ছে কমার্স, অর্থাৎ যেটা ব্যবসা বাণিজ্য। তাহলে সাধারণ জেনারেল বিভাগে, অর্থাৎ হাই স্কুল বলেন, কলেজ বলেন, এই সমস্ত বিষয়গুলোতে যে সম্পর্কে 3 বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। তো 3 বিষয়ের মধ্যে যেটা 1 নম্বর মানবিক বিজ্ঞান, যেটা জেনারেল সাধারণ বিজ্ঞান, যেটা এটাতে আবার যদি দেখা যায় তাহলে প্রায় 41 প্রকারের জ্ঞান সেখানে দেওয়া হয়। ওই 41 প্রকারের জ্ঞানের মধ্যে বাংলা সাহিত্য আছে, ইংরেজি সাহিত্য আছে, ওই জ্ঞানের মধ্যে কৃষি বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞান আছে, পরিণতি আছে, যোগাযোগ বিদ্যা আছে, তারপরে প্রযুক্তিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমস্ত কিছু। আর এই যে গ্রাফিক, যে ছবি আঁকে অথবা সিনেমা, তারপরে নাটক, কৌতুক, বিভিন্ন রকমের বিষয়, তারপরে ড্যান্স দেওয়া, নাচ করা ইত্যাদি সম্পর্কে আমাদের সাধারণ জেনারেল বিভাগের মধ্যে এই জ্ঞানগুলো পাওয়া যায়। তো এইরকম ভাবে জেনারেলে মোট 41 প্রকারের জ্ঞান প্রদান করা হয়। এই জেনারেল বাদ দিয়ে, যেটা আর্টস বাদ দিয়ে, মানবিক বিজ্ঞান বিভাগ বাদ দিয়ে যদি আমরা দেখি সায়েন্স বিভাগ, তাহলে সায়েন্স বিভাগের মধ্যে আমাদের শিক্ষা দেওয়া হয় যেমন কয়েক প্রকারের, 7-8 প্রকারের আর রয়েছে। তার মধ্যে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, তারপর রসায়ন বিজ্ঞান, উচ্চতার গণিত, এগুলো হচ্ছে একটা সায়েন্স বিভাগ, বিজ্ঞান বিভাগের এগুলো বিষয়বস্তু। তারপরে যদি আমরা কমার্স বিভাগ যদি দেখি তাহলে, অর্থাৎ যেটা ব্যবসা লেনদেন, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আমরা যে বিষয়গুলো দেখি তাহলে এখানে হিসাব বিজ্ঞান, কিভাবে আপনি লেনদেন হিসাব করবেন সে সম্পর্কে, তারপরে মার্কেটিং, আপনি কিভাবে মার্কেট করবেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, এরকম বিষয় সম্পর্কে প্রায় 6-7 প্রকারের জ্ঞান আমাদের কমার্স বিভাগে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এ সম্পর্কে গত শুক্রবারে বিস্তারিত কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। জীববিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, অর্থাৎ এক কথায় সায়েন্স বিভাগ বলেন অথবা কমার্স বিভাগ বলেন অথবা আর্টস বিভাগ বলেন, সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বিশদভাবে এগুলো আলোচনা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আশ্চর্য হবেন বা আপনারা হয়তো ভাবছেন যে হুজুর এই সমস্ত বিষয়গুলো বলে লাভ কি, এগুলো আমাদেরকে কেন জানাচ্ছি এজন্য যে যত প্রকারের বিষয় আছে সমস্ত অজানা বিষয় জানার নামই হচ্ছে জ্ঞান। তাহলে আপনি কৃষি বিজ্ঞান, কৃষি কাজ, এটা জ্ঞান, রাজমিস্ত্রি কাজ, এটা জ্ঞান, ছবি আঁকা, এটা জ্ঞান। তাহলে এই সমস্ত বিষয় জ্ঞান অর্জন করলেন। তাহলে আমরা এই সমস্ত বিষয় যেহেতু জ্ঞান, আর আমাদের সমাজে হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, অর্থাৎ জেনারেল বিভাগ আর মাদ্রাসা বিভাগে, কোরআন হাদিস পড়ার বিভাগে যে সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই মূলত আমি এগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, এবার আসি কোরআন হাদিসে মানে জ্ঞান অর্জন দ্বারা কোনটা উদ্দেশ্য, আমরা কোনটা নিব, হাই স্কুল, প্রাইমারি লেভেলে সায়েন্স বিভাগ, কমার্স বিভাগ, আর্টস বিভাগ নেব, নাকি আমরা কোরআন এবং হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিস সহ কোরআন এবং হাদিসকে বোঝার জন্য সেখানে যে সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার সেটা নিব। এই বিষয়টা বোঝানোর জন্য জ্ঞানের বিস্তারিত আলোচনা আমি এতদিন আপনাদের সামনে
করে আসলাম। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আমরা যদি এই বিষয়ে দেখি তাহলে সালাফদের দৃষ্টিতে সালাফ কাকে বলে? সালাফ বলা হয় ওই সমস্ত ওলামায়ে কেরাম যিনারা সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং তাবেঈ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হওয়া যেটা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের যে একটা যুগ ছিল, ওই যুগ পর্যন্ত যতগুলো সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন ওই সময়ে, আর তাদের পরে তাদের অনুসারী যে সমস্ত তাবি ছিল তিনারা, আর তাবিদের অনুসারী যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল তিনাদেরকে বলা হয় তাবেঈ। তাহলে তিন শ্রেণীর মানুষ, একটা হচ্ছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের পরবর্তী যুগ তাবেঈ, আর তাবেঈদের পরবর্তী যুগ তাবেঈ। এই তিন প্রকার, তিন যুগের ওলামায়ে কেরামকে, ফুকাহায়ে কেরামকে, মুফাসসিরিনে কেরামকে বলা হয়, এই তিন প্রকার ওলামায়ে কেরামকে বলা হয় যে এরা হচ্ছে সালাফ ওলামায়ে কেরাম। তাহলে এই তিন শ্রেণীর মানুষের কাছে, ওলামায়ে কেরামের কাছে, এই তিন যুগের ওলামায়ে কেরামের কাছে তাহলে জ্ঞান বলতে কি বোঝানো হতো এ সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত একজন, যাকে হাফেজুল হাদিস বলা হয়। হাফেজ, যত হাফেজ মানে হাদিস রয়েছে, যিনার 1 লক্ষ, প্রায় 1 লক্ষ মতো হাদিস যিনার মুখস্থ ছিল, আজ থেকে 800 বছর আগের একজন বিখ্যাত মুহাদ্দিস। ওই মুহাদ্দিস রহিমাহুল্লাহ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনার কিতাবগুলোতে লিখতে গিয়ে তিনি বলেন যে জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সালাফ ওলামায়ে কেরামের কাছে জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। কোরআন এবং হাদিসের জ্ঞানটাই হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে এখান থেকে আমাদের বের হয়ে গেল জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, যতগুলো আছে জেনারেল বিভাগে, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, মাদ্রাসা, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, এ সমস্ত বিষয় যেখানে জ্ঞান দেওয়া হয়, এ সমস্ত বিষয়গুলো এখান থেকে বের হয়ে গেল। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস। কথা আমার স্পষ্ট? তাহলে একটা রাজমিস্ত্রির কাজ আপনি শিখছেন, ওই কাজ যদি আপনি শিক্ষা অর্জন করেন তাহলে ধর্মীয় জ্ঞান, এটার আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হলো না, এখানে কোনো সওয়াব থাকবে না। আপনি কৃষি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করছেন, তাহলে কৃষি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করলে সেটা আপনার এ ধর্মীয় জ্ঞানের সাথে আপনার এটা আসবে না। আপনি পৌরনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন অথবা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করছেন, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি যে জ্ঞান অর্জনের শ্রম দিচ্ছেন, এটা মূলত আমাদের কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিস শিক্ষা, এই বিষয়টা হলো না। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, এর ধারাবাহিক আলোচনা আমরা করে এসেছি। শেষে আমি এক কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের জ্ঞান অর্জন করার মানে হচ্ছে এটাই যে আমাদের কোরআন এবং হাদিস উদ্দেশ্য। কোরআন এবং হাদিসকে অর্জন করতে গিয়ে যতগুলো উপকরণ এবং মাধ্যম রয়েছে এটা উদ্দেশ্য। এর বাকি যতগুলো আছে জেনারেল বিভাগে শিক্ষা দেওয়া হয়, এগুলো মূলত আমাদের উদ্দেশ্য নয়। এটা আমাদের স্পষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, এবার আসি জ্ঞানের গুরুত্ব। জ্ঞান অর্জনের গুরুত্ব কি? জ্ঞান অর্জন করলে আমাদের কি লাভনীয় এবং এটার গুরুত্ব একটা মানব জীবনে, একটা ধর্মীয় জীবনে একজন মানুষের কাছে এই জ্ঞানের গুরুত্ব কত রয়েছে এ সম্পর্কে আমরা আসি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে আলোচনার থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞান অর্জন করার যত ফজিলত আছে, জ্ঞান অর্জন করার যত ফজিলত সম্পর্কে বা উপকার সম্পর্কে আলোচনা করব, এখান থেকে ওই সমস্ত জ্ঞানগুলো বের হয়ে যাবে যে সমস্ত জ্ঞানগুলো যারা কৃষি বিজ্ঞান অর্জন করে, যারা সমাজ বিজ্ঞান জ্ঞান অর্জন করে, এই কথাগুলো কিন্তু বের হয়ে যাবে। দিয়ে এই ফজিলতটা শুধু ওই সমস্ত ব্যক্তিরাই প্রাপ্য হবে বা তাদেরকে প্রদান করা হবে যারা একনিষ্ঠ চিত্তে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, তাদের জন্যই মূলত এই ফজিলতগুলো আসবে। সে ফজিলতগুলো কি, তার ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা একাধিক জুমার মাধ্যমে আমরা আপনাদের সামনে এটা আলোচনা করব ইনশাআল্লাহ, বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, এবার আসি জ্ঞানের গুরুত্ব। জ্ঞানের গুরুত্ব কাকে বলে? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, প্রত্যেকটা বিষয়ের যেটা মৌলিক বিষয়, মানে যে জিনিসটা না হলে এটা হবে না। যেমন যারা কৃষক আছেন তাদেরকে বলি যে আপনারা যদি মাঠে ধান লাগান, তো ধান লাগাতে গিয়ে তখন ওই ধানের জন্য অগ্রিম একটা বিছন ফেলাটা জরুরি। করে না? কথা বলেন। আপনারা যারা ধান চাষাবাদ করেন তারা তো করেন এরকমটা, যে আপনারা ধান লাগাবেন তার 1 মাস আগে অথবা 1.5 মাস আগে আপনারা বিছন ফেলেন।
তাহলে ওই বিছনটা ধান লাগানোটার জন্য জরুরি। এই যে আপনি মসজিদ তৈরি করছেন, এই মসজিদের ছাদটা যেন আটকে থাকে, সেজন্য পিলার জরুরি। কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে পিলারের গুরুত্ব, ছাদকে আটকে রাখার জন্য পিলারের গুরুত্ব অপরিসীম। যদি ছাদটাকে আপনি আটকে রাখেন তাহলে পিলারের গুরুত্ব অপরিসীম, পিলার ছাড়া ছাদ থাকবে না। ঠিক তেমনি মানব জীবনে, মানুষের জীবনকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে আপনাকে জ্ঞান অপরিহার্য বিষয়, জ্ঞান লাগবেই। আপনি যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হন তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাগবেই। আপনি যদি কৃষক হন তাহলে কৃষি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাগবেই। আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার বাড়ি ঘর তৈরি করার ছক আকার জ্ঞান আপনাকে লাগবেই। ঠিক তেমনি আপনি যদি সমাজ সম্পর্কে গবেষণা করেন তাহলে সমাজ বিজ্ঞান সম্পর্কে আপনাকে জ্ঞান লাগবেই। অর্থাৎ এক কথায় একটা মানুষকে যদি তার জীবনকে যদি উন্নতির শিখরে পৌঁছাতে হয় তাহলে অপরিহার্য এবং বাধ্যতামূলক আর গুরুত্বপূর্ণ অপরিসীম বিষয় যে জিনিসটার নাম, সে জিনিসটাই হচ্ছে জ্ঞান অর্জন করা। এটা বিকল্প নাই। এজন্য তো আমাদের যেটা বাঙালি মুন্সিদের লেখনীতে পাওয়া যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড মানে কি? সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, আপনার আমার যদি এই মেরুদণ্ড না থাকে, পিঠের এই জায়গাতে শক্ত যে হাড্ডিটা, এই হাড্ডিটা যদি না থাকে তাহলে একজন মানুষ সে সুঠাম দেহের অধিকারী হয়ে একজন যে মানুষ দাঁড়াবে সে শক্তি পাবে না। এটা আমরা সবাই জানি। কথা বুঝতে পারছেন? যারা পঙ্গুত্ব বরণ করে আছেন, অথবা যে সমস্ত ব্যক্তিরা আমাদের মাঝে, যে সমস্ত ব্যক্তিরা অ্যাক্সিডেন্ট হয়ে যাদের কোমর ভেঙে গেছে, যাদের মাজা ভেঙে গেছে, অথবা যাদের মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদের যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওই ব্যক্তিটাকে সোজা হয়ে দাঁড়াতে হলে সে ব্যক্তির জন্য অবশ্যই মেরুদণ্ড জরুরি। ঠিক তেমনি আমাদের চলে যাওয়া বাঙালি মুন্সিগণ তাদের সাহিত্যের কিতাবের মধ্যে একাধিক বাক্য প্রদানের মাধ্যমে, উপদেশমূলক কথা প্রদানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনারা বলেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড মানে হলো এটাই। একটা জাতিকে যদি উন্নতির শিখরে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, একটা জাতিকে যদি শ্রেষ্ঠ এবং উন্নতিশীলে পৌঁছিতে হয়, একটা জাতিকে যদি শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে ওই জাতির মধ্যে অবশ্যই শিক্ষা একটা অপরিহার্য বিষয়। লাগবেই শিক্ষা। আপনি যেখানে থাকেন না কেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বাঙ্গনে আপনি যেখানে থাকেন না কেন, আপনার জ্ঞান অপরিহার্য বিষয়। জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, জ্ঞানের গুরুত্ব কতটুকু এ সম্পর্কে যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে একাধিক আয়াত নাযিল করেছেন। একজন মানুষ শিক্ষিত আর আরেকজন মানুষ অশিক্ষিত, এটা কোনোদিন এক হতে পারে না। একজন মানুষ শিক্ষিত অশিক্ষিত, এটা মানুষ কোনোদিন এক হতে পারে না। ঠিক তেমনি যেমন ভাবে আসমান আর জমিন এক হতে পারে না, যেমন ভাবে অন্ধকার আর আলো এক হতে পারে না, যেমন ভাবে দিন আর রাত এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে জ্ঞানী ব্যক্তি আর সমাজে বসবাস করা অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, নিরক্ষর ব্যক্তি, এরা কখনো এক হতে পারে না। সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ঘোষণা করে বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরু। আ'মা বলা হয় যাদের চোখ নাই, যারা অন্ধ, আর বাসীর বলা হয় যাদের চক্ষু রয়েছে। সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, যারা চক্ষু আছে, চোখ দেখতে পায় যারা, আর যারা অন্ধ দেখতে পায় না, এরা কখনো সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূরু। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দৃষ্টান্ত বর্ণনা করে বলছেন, ওয়ালা যুলুমাতু ওয়ান নূরু। নূর এবং অন্ধকার, আলো এবং অন্ধকার, এটা কখনো এক নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুরু। শুধু এটাই যথেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দৃষ্টান্ত বর্ণনা করছেন। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত বর্ণনা করে বলে দিন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুরু। ছায়া এবং রোদ এটা কখনো এক নয়। সম্মানিত উপস্থিতি মুসলিম, আমরা সবাই জানি
যাদের চোখ রয়েছে আর যাদের চোখ নেই। আমরা যদি গবেষণা করে বলি, এখন যদি আমরা প্রমাণ পেতে চাই, তাহলে যদি জিজ্ঞাসা করি যারা অন্ধ ব্যক্তি আছে তাদেরকে, ভাই তোমাকে যদি চোখ দেওয়া হয় তাহলে তুমি কিরকমটা মনে করবা, তোমার ভিতরে কিরকম ফিলিংস কাজ করবে? সে বলবে, ভাই আমি নিজেকে অনেক ধন্যবাদ এবং নিজেকে অনেক শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলা যদি আমার এই অন্ধ চোখটার যদি দৃষ্টি ফিরিয়ে দেয়। এরকম কথা বলবে না? কথা বলেন না কেন? তাহলে অন্ধ ব্যক্তির ব্যাপারে যদি তাকে যদি এই কথা বলা হয়, ভাই তোমার তো চক্ষু নেই, তোমাকে যদি চোখ দেওয়া হয় তুমি কতটুকু শুকরিয়া আদায় করবা? ওই ব্যক্তি বলবো, আমি সারা জীবন ধরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। এরকম কথা বলার, এরকম ঘটনা বলিনি বুখারী শরীফের হাদিস দিয়ে? এর আগের শুক্রবারে আমি এরকম ঘটনা আপনাদের সামনে বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, শুধু তাই নয়, রাত এবং দিন কখনো এক হতে পারে না। আপনি দেখেন যে সমস্ত ব্যক্তিদের সামনে রাত দেওয়া হয়, যারা ইনকাম করে, উপার্জন করে, এ সমস্ত ব্যক্তিদের কাছে দিনের গুরুত্ব অপরিসীম। দিনের গুরুত্ব অপরিসীম। যারা রাত দিন মাঠে ঘাটে কাজ করে ইনকাম উপার্জন করতে চায়, এ সমস্ত ব্যক্তিদের কাছে যখন সন্ধ্যা লেগে যায় তারা বলে আমাদের দিনটা চলে গেল। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন না মনে হয়। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, কবি বলছেন ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবুহুন্না লাহু যিহাবা। কবি বর্ণনা করতে গিয়ে বলেন যে সমস্ত ব্যক্তিরা, মানুষরা আনন্দিত হয় এই রাত চলে যাওয়াটাতে, দিন আসাটাতে মানুষ আনন্দিত হয়, অথচ ওই মানুষটা ভাবে না তার জীবন থেকে এই রাতটা চলে গেল, মানে একদিন চলে গেল। আমি এই দৃষ্টান্ত, এই শের এবং ছন্দমালা থেকে আপনাদেরকে আমি এটাই বুঝাতে চাই, মানুষ বর্তমান সময়ে দুনিয়ামুখী, দুনিয়া উপার্জন করার ব্যাপারে মানুষ আজকে পারদর্শী, দুনিয়া অর্জন করার ব্যাপারে মানুষ সদা সর্বদা সোচ্চার থাকছে, অথচ এই রাতটা তার জন্য একটা চলে যাওয়া, আর দিনটা যে তার জন্য চলে যাওয়া, চলে আসা, এই সমস্ত বিষয়গুলো তার জীবন থেকে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, বলতে চাচ্ছিলাম একজন কৃষকের কাছে একটা দিনের গুরুত্ব অপরিসীম রাতের চেয়ে। রাত যদি হয় তার মন খারাপ হয়ে যায়, দিন কখন আসে না কেন, দিন কেন আসে না, দিন আসলে আমি সকালবেলা ফজর করে আমি চলে যেতে পারবো মাঠে, তাহলে তার দিনের গুরুত্ব তার কাছে অপরিসীম। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, দিন এবং রাত কখনো এক হতে পারে না, আলো এবং রাত, অন্ধকার কখনো এক হতে পারে না। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুরু, শুধু এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুরু, ছায়া এবং রৌদ্র এটা কখনো এক নয়। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, বর্তমানে যে রোদটা পড়ছে, আমরা তো ছাদের ঘরে আছি, অথবা যারা চাকরি, অফিসিয়াল চাকরি করছে, অথবা যারা বিভিন্ন কাজের সাথে জড়িত, এমন যেটা ছায়াতে থাকতে হয়, কিন্তু রোদ এবং ছায়ার যে গুরুত্বটা কতটুকু, এটা যদি আমরা একজন কৃষককে জিজ্ঞাসা করি তাহলে সেখানে আমরা প্রতীয়মান হব। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আমাকে যদি মাঠে নিয়ে যাওয়া হয়, আপনাকে যদি মাঠে নিয়ে যাওয়া হয়, মাঠে গিয়ে এরকম রোদ্রে যদি আপনাকে 1 ঘন্টা দাঁড় করে দেওয়া হয়, তখনই আপনি বুঝতে পারবেন যে ছায়ার মধ্যে থাকা, একটা ছায়ার মধ্যে থাকাতে কি গুরুত্ব এবং কি মজা রয়েছে। আল্লাহ কথা বলছেন, এখানে বসে থাকলে হবে না, প্রত্যেকটা উদাহরণ আপনাকে গবেষণা করতে হবে, প্রত্যেকটা উদাহরণ নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ কেন এই উদাহরণটা দিয়েছে। এই উদাহরণের জন্য দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গবেষণা করতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছেন, প্রত্যেকটা উদাহরণ দৃষ্টান্ত নিয়ে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, এই কথা আল্লাহ বলছেন ছায়া এবং রোদ এটা কখনো এক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত আর মৃত্যু এটা কখনো এক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা দেখি আমাদের মাঝে যতক্ষণ পর্যন্ত জীবিত আছে, ওই জীবিত থাকা সন্তান, পিতামাতা, স্ত্রী অথবা যে কোনো হোক না কেন, আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তি জীবিত থাকেন, যতক্ষণ জীবিত থাকেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির প্রতি আমরা শ্রম দিই, ওই ব্যক্তিকে আমরা দেখাশোনা করি। যখনই ওই ব্যক্তিটা মারা যায় তখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাকে গোরস্থানে রেখে আসি। বিষয়টা এরকম না? কথা বলেন। তার মানে যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ওই মানুষটার গুরুত্ব আমাদের কাছে ততক্ষণ আছে, যখন ওই ব্যক্তিটা মারা যান তখন ওই ব্যক্তিটার গুরুত্ব আমাদের কাছে আর থাকে না। তার মানে আমরা পার্থক্যটা, বিষয়টা আমরা জানি। গবেষণা করেন, চিন্তা করেন, জীবিত থাকা মানুষটা যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলে, আমরা রাজশাহী কোন কথা, ঢাকা কোন কথা, আমরা বিদেশ পর্যন্ত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাই, কিন্তু যে ব্যক্তিটা মারা যায় তাকে কি আমরা 1 ঘন্টা বেশি রাখি? কথা বলেন।
1 ঘন্টা বেশি রাখি না। কেন রাখি না? এটার গুরুত্ব কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন তোমরা গবেষণা করো, তোমরা এটা নিয়ে যাচাই বাছাই করো, গবেষণা করতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবি যুলুমাতু ওয়ান নূর কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দৃষ্টান্ত দিয়ে বলছেন, লা তাস্তাবিল খাবিসু কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু। খাবিস এবং তাইয়্যিব, তাইয়্যিব মানে পবিত্র আর খাবিস মানে হচ্ছে নাপাক। দৃষ্টান্ত উদাহরণ নেন, খারাপ উদাহরণ হলেও বলছি, মানে বলতে বাধ্য, না হলে তো আপনার ওই মাধুর্যপূর্ণ উদাহরণ বুঝবেন না। 1 প্লেটে পায়খানা রাখা হলো, আর 1 প্লেটে ভাত রাখা হলো। বলেন, পায়খানার প্রতি মানুষের ঘৃণা না সুদৃষ্টি থাকবে? কথা বলেন, ঘৃণা থাকবে। 1 প্লেটে খাবার দেওয়া হলো, এখন ভাত, তাহলে ভাতের প্রতি মানুষের দৃষ্টি সুদৃষ্টি না কুদৃষ্টি থাকবে? সুদৃষ্টি থাকবে। আল্লাহ বলছেন এটা গবেষণা করো। তোমাদের দুনিয়াবি উদাহরণগুলো, তোমাদের সমাজে থাকা যে চিন্তাধারা, যে বিবেক, এগুলো দিয়ে তোমরা এটাকে নিয়ে গবেষণা করো। আল্লাহ বলছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু, সূরা মায়েদা 100 নম্বর আয়াত। তার আল্লাহ বলছেন যে খাবিস নাপাক বস্তু, ওয়াত তাইয়্যিব পবিত্র বস্তু, এটা কখনো এক হতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়াস সাইয়্যিআ, আর যেগুলো কল্যাণময় কাজ, ভালো কাজ, ওয়াস সাইয়্যিআ, আর যেগুলো খারাপ কাজ, এগুলো এক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, হাসানা নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, সৎ আমল করা, সিয়াম করা, যাবতীয় দান খয়রাত করা, যাবতীয় এই সমস্ত আমলগুলো হচ্ছে হাসানা, এগুলো হচ্ছে ভালো কাজ। একটা মানুষের সাথে হাসি মুখে কথা বললেন, একটা মানুষের সাথে সৎভাবে চললেন, একটা মানুষ একটা বস্তা চাটতে পারছে না, আপনি তাকে ছেড়ে দিলেন, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে হাসানা। আর সাইয়্যিআ হচ্ছে খারাপ কাজ, হচ্ছে চুরি করা, ডাকাতি করা, জেনা করা, গালি দেওয়া, এই সমস্ত বিষয়গুলো, মদ্যপান করা, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া ইত্যাদি যে সমস্ত নেশাদার দ্রব্য আছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে সাইয়্যিআ, এগুলো হচ্ছে খারাপ। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, তাহলে ভালো আর মন্দ এটা কি এক? কথা বলেন, ভালো আর মন্দ এটা কখনো এক নয়, এই কথা আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াতে। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে সমস্ত ব্যক্তিরা জানে আর যে সমস্ত ব্যক্তিরা জানে না, এরা কখনো এক নয়। আগের উদাহরণগুলো আপনারা স্বীকার করেছেন না করেননি? কথা বলেন, কথা বলেন। আগে যে 5-7টা উদাহরণ দিলাম, আলো এবং অন্ধকার এক না ভিন্ন? ভিন্ন। আসমান এবং জমিন এক না ভিন্ন? সত্য এবং মিথ্যা এক না ভিন্ন? আলো এবং ছায়া এক না ভিন্ন? মানছেন তো? এগুলো যেমন মানছেন, পরিশেষে মানে যে আয়াতটা আমার বিষয়ের সাথে জড়িত, এটা বোঝানোর জন্য আগের 4-5টা আয়াত নিয়ে আসলাম, যাতে আপনাদের ভালো বুঝে আসে। এবার পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, যারা জানে, জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিস পড়েছে এবং সদা কোরআন এবং হাদিস পড়ার উপরে যারা সদা সর্বদা ব্যস্ত থাকে, এ সমস্ত মানুষ, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা কোরআন এবং হাদিসের ধারে কাছেও যায় না, কোরআন হাদিস পড়েও না, কোরআন হাদিস শুনেও না, কোরআন হাদিস বুঝতেও চায় না, কোরআন হাদিসের পথে বিন্দু মাত্র সময়ও দেয় না, এরা কি এক সমান? কথা বলেন, কথা বলেন। এক সমান নয়। যদি সমান না হয়, তাহলে আমাদের কি করণীয়, কি বুঝনীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, যারা জানে আর যারা জানে না, এরা কখনো এক সমান নয়। এই যে একটা দৃষ্টান্ত আমি মানুষের সামনে প্রদান করলাম, একটা উদাহরণ মানুষের সামনে আমি দিলাম, এই উদাহরণটা এমন একটা উদাহরণ, ইয়াতাযাক্কারু উলুল আলবাব,
দিলাম, যেই উদাহরণটার মধ্যে মানুষের জ্ঞান বিবেক রয়েছে, যে সমস্ত বিবেকবান মানুষ, এ সমস্ত মানুষের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মানে মূর্খদের জন্য শিক্ষণীয় বিষয় নয়। যারা কোরআন হাদিস পড়ে না, জেনারেল লাইনের লেখাপড়া হোক অথবা ধর্মীয় লাইনের লেখাপড়া হোক, যারা স্কুল, প্রাইমারি, মাদ্রাসা ধারে কাছেও যারা যে সমস্ত ব্যক্তিরা যায় না, এই সমস্ত ব্যক্তিরা ডাস্টবিনে পড়ে থাকা বস্তু। এদের ডাস্টবিনে পড়ে থাকা বস্তু, এদের কোনো মূল্য নাই, এদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে মানুষের মানুষ রূপে কোনো অস্তিত্ব এদের নাই। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজওয়ানের জন্য আল্লাহ বলে দিচ্ছেন এরা কখনো এক হতে পারে না। উদাহরণ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, এই পবিত্র কোরআনুল কারীমকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, লারাআইতাহু, হে মুহাম্মদ, তাহলে তুমি দেখতে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভীত সন্তুষ্ট হয়ে, আল্লাহর ভয়ে নমনীয় হয়ে এই পাহাড় ফেটে চচির হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজওয়ান, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই দৃষ্টান্ত আমি মানুষকে দিলাম, এজন্য যে দৃষ্টান্ত দিলাম যাতে মানুষেরা গবেষণা করে, মানুষরা যাতে চিন্তা ভাবনা করে, মানুষরা যেন এটা নিয়ে গবেষণা করে আসল যে বিষয়, সেই বিষয়টা যেন মানুষরা বের করতে পারে। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা করে বলছে, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সূরা আনকাবুত 43 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলছেন, তিলকাল আমসালু, এই সমস্ত দৃষ্টান্তগুলো আমি আল্লাহ তাআলা বর্ণনা করলাম মানুষের জন্য। এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করলাম এজন্য যে লিন-নাসি, মানুষরা যেন এটা বুঝতে পারে, মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুনা, তবে এই দৃষ্টান্তটা আল্লাহর কাছে, এই দৃষ্টান্তটা বুঝে আসবে তখনই যখনই মানুষরা আলেম হবে। কথা বলেন, আলেম জ্ঞানী না মূর্খ? কথা বলেন। আল্লাহ বলছেন এই দৃষ্টান্তগুলো, উদাহরণগুলো বুঝে আসবে তাদেরও যে সমস্ত মানুষরা আলেম, ইল্লাল আলিমুনা, যারা জ্ঞান অর্জন করেছে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, যারা বিভিন্ন ভাষার সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, এ সমস্ত মানুষরাই মূলত এই সমস্ত দৃষ্টান্ত উদাহরণগুলো বুঝে আসবেন। আগের উদাহরণগুলো বুঝতে পেরেছি না পারিনি? কথা বলেন। তাহলে আগের উদাহরণগুলো বুঝতে পারলাম। আল্লাহ যে বলছে যারা আলেম তারাই বুঝবে না, আমি বুঝবে না, কথা দুটা হচ্ছে না, দুরকম হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজওয়ান, আলেমরাও বুঝবে না যদি এই উদাহরণগুলো নিয়ে গবেষণা না করে। কথা বুঝতে পারছেন? আলেমরাও বুঝবে না যদি এই দৃষ্টান্ত উদাহরণগুলো নিয়ে গবেষণা না করে। তার মানে হলো এটাই, আপনি এই আয়াতগুলো নিয়ে, এই চিহ্নগুলো নিয়ে, এই নিদর্শনগুলো নিয়ে যখন আপনি গবেষণা করবেন, গবেষণা করার পরে আল্লাহকে আপনি চিনতে পারবেন। কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আপনি আল্লাহকে চিনছেন না। কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনি নামাজ আদায় করছেন না। কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আপনি সিয়াম পালন করছেন না। কোরআন হাদিসের জ্ঞান আছে, পিতামাতার সেবা করছেন না। কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনি মিথ্যা ছাড়তে পারছেন না। কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনি আলেম, কিন্তু আপনি কি করতে পারছেন না? সুদ ঘুষ আপনি ছাড়তে পারছেন না। তাহলে আপনি আলেম নন। কথা বুঝতে পারছেন? এই সমস্ত বিষয়গুলো, দৃষ্টান্তগুলো, উদাহরণগুলো বুঝে যখন সঠিক পথের উপরে আসবেন, এটাই হলো ওই উদাহরণগুলোর বাস্তব প্রমাণ, বাস্তব প্রতিচ্ছবি। এগুলো হচ্ছে উদাহরণ। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজওয়ান, বলতে চাচ্ছিলাম মানুষের জীবনে আল্লাহকে চিনতে, মানুষের জীবনকে উন্নতির শিখরে পৌঁছাতে, মানুষের জীবনে পরিচালিত সকল বিষয়গুলো বুঝতে আমাদেরকে অবশ্যই জ্ঞান অপরিহার্য বিষয় এবং অমূল্য, মূল্যহীন একটা বিষয় এবং অপরিসীম, মানে অমূল্য, যার কোনো মূল্য দেওয়া যাবে না, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে হচ্ছে জ্ঞান। জ্ঞান অবশ্যই আমাদের জীবনে লাগবে, এটা অপরিহার্য বিষয়। একটা ঘটনা বলি। জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কি এবং জ্ঞানী ব্যক্তির সম্মানটা কত এবং জ্ঞানী ব্যক্তির গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব কত, এটা যদি বুঝতে চান তাহলে আয়াত থেকে তো প্রমাণ করলাম, কিন্তু একটা যদি গল্প বলি তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। মনে করেন দুইজন বন্ধু, এখন তারা সফরে গেছে।
বর্তমান সময় আধুনিক যুগ, আগের যুগে বাড়িতে বাথরুম ছিল না, হোটেলের মধ্যে এরকমটা ব্যবস্থা ছিল না, কিন্তু এখন আধুনিক যুগ, সেই হিসেবে এখন বাড়িতে বাথরুম, গোসলখানায় বাথরুম, কানটাতে বা বাড়ির পিছন দিকে এরকমটার অবস্থা নেই। এখন সফরে গেছে, সফরে যাওয়ার সময় কোনো একটা হোটেলে রাত যাপন করার জন্য উঠেছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, তো সেখানে গিয়ে যখন উঠার পরে এখন চিন্তা করলো যে দীর্ঘ পথ অতিক্রম করে যেহেতু আমরা এখানে এসেছি, তো ঠিক আছে আমাদের গোসল করার দরকার। তো গোসল করার দরকার এই হিসাবে তো তারা সব পোশাক আশাক খুলেছে, যেগুলো পরনে ছিল, শার্ট বলেন, যেগুলো সফরে যাওয়ার যে পোশাক, এগুলো খুলেছে, সাধারণ গেঞ্জিগুলো সে পরে আছে। তো এবার দুই বন্ধুর মধ্যে এক বন্ধু হচ্ছে শিক্ষিত, আর এক বন্ধু হচ্ছে মূর্খ। তো সে বন্ধুর মধ্যে যে মূর্খ বন্ধু আছে, যে কোনোদিন একটুকার লেখাপড়া করে না, এই বন্ধুটার কথা হলো যে দোস্ত তুমি থাকো, আমি গোসলটা করে আসি। তো ওই মূর্খ বন্ধুটা গেছে গোসল করতে। তো গোসল করতে গেছে। তো গোসল করতে গিয়ে এখন আধুনিক যুগ, তো এই আধুনিক যুগে এখন আগে তো ট্যাপ কল ঘুরাতে হতো, তো এখন বর্তমান সময় এমনটা এসেছে যে ট্যাপ কল ঘুরাতেও হয় না, শুধু হাত দিলে বের হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আবার এখন এমন আধুনিক যুগ যে আপনাকে হাত দিয়েও ঘুরাতে হবে না, হাত দিতেও হবে না, বরং আপনি যদি সেখানে গিয়ে বলেন যে 1 2 তাহলে পানি চলে আসবে, এরকমটা এখন যুগ। কথা বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, এখন ওই মূর্খ বন্ধুটা গেছে গোসলখানায় গোসল করতে। তো গোসল করতে গিয়ে এখন গেটে কিন্তু লেখা আছে যে 1 থেকে 7 পর্যন্ত যদি কেউ বলে তাহলে তার গোসল কার্যবলী সব শেষ হয়ে যাবে। এখন ওই মূর্খ বন্ধু হয়তো আক্ষরিক তার জ্ঞান নাই, যেহেতু সে লেখাপড়া করেই নাই, তাহলে এ সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে বাথরুমে ঢুকেছে, গোসলখানায় ঢুকে এখন দেখছে কিছুই নাই, সব বরাবর হয়ে আছে, ট্যাপও নাই, সুইচ নাই, কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, সে মনের ভিতরে একটা অশান্তি ভাব এবং কষ্ট ভাব মনে করে সে কিন্তু রুমে ফিরে গেছে। রুমে ফিরে যাওয়ার পরে ওই দোস্ত, যেটা শিক্ষিত বন্ধু, তাকে আর শরমে কিন্তু কিছু বলছে না। এখন শিক্ষিত বন্ধুর কথা যে তার হয়তো বা গোসল করা হয়ে গেছে, এই জন্য চলে এসেছে, তো তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে শিক্ষিত বন্ধুটা এবার গোসল করতে গেছে। গোসল করতে গিয়ে যখন গোসলখানে ঢুকবে, দরজায় লেখা আছে 1 থেকে 7 পর্যন্ত বললে ওর গোসল কাজটা সমাপ্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, এখন 1 যখন বলেছে, ওই গোসলখানায় ঢুকার পরে যখন 1 বলেছে, তখন তার শরীর থেকে সব পোশাক খুলে গেছে, মানে এখন উলঙ্গ অবস্থায় আছে। যখন 2 বলেছে তখন পানি চলে এসেছে, যখন 3 বলেছে তখন সাবান চলে এসেছে, যখন 4 বলেছে তখন আবার পানি আসলো, যখন 5 বললো তখন তার গা মোছার জন্য গামছা আছে সেটা চলে আসলো, শরীর টরীর মোছার পরে। এবার যখন 6 বললো তখন পোশাকগুলো চলে আসলো, যখন 7 বলেছে তাকে তখন লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এটা হচ্ছে শিক্ষিত বন্ধুটার অবস্থা। যখন তাকে পোশাক পরিয়ে দিয়ে গোসলের যাবতীয় কার্যাবলী সমাপ্ত করে পোশাক পরিয়ে দিয়ে যখন তাকে বের করে দিয়েছে, এবার ওই বন্ধুটা গেছে ওখানে, ওই রুমে গেছে। রুমে যাওয়ার পরে যখন চুল ভিজে থাকা অবস্থায় দেখেছে, তো ওই মূর্খ বন্ধুটা দেখছে যে হ্যাঁ রে, আমি গেলাম গোসল করতে পারলাম না, আর এই বন্ধুটা আবার গোসল করে চলে আসলো, ব্যাপারটা কি বুঝলাম না। এখন শিক্ষিত বন্ধুটাকে বলছে যে ভাই তুমি কি করলা, এটা কিভাবে হলো? তো বলছে তুমি দরজার ওখানে গিয়ে দেখবা যে ওখানে 1 থেকে 7 পর্যন্ত বললে সব গোসলের যাবতীয় কার্যাবলী সব সমাপ্ত করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এবার মূর্খ বন্ধুটা আসলো। আসার পরে গেটে যখন মানে গোসলখানায় যখন ঢুকার পরে প্রথমে বলেছে 1, সে বুঝেও না যে 1 2 3 4 বলতে হবে, 1 থেকে 7 পর্যন্ত মানে কি 1 2 3 4 এটা বুঝে না। তখন কি করেছে, 1 বলেছে তাকে উল্লঙ্ঘ করে দিয়েছে, 2 3 4 না বলে সরাসরি 7 বলেছে, 7 বলে তাকে 1 লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তার অবস্থাটা কি হলো কথা বুঝতে পারছেন তো? আশা করি যে আমার এই ঘটনাটা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, শিক্ষিত এবং অশিক্ষিত বন্ধুদের অবস্থা, মানুষের অবস্থা কিন্তু এরকমই। অশিক্ষিত হলে আপনার সফর যেখানে হোক না কেন, ইহকালীন সফর হোক, পরকালীন সফর হোক, অশিক্ষিত হলে পারিবারিক বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে, সমাজ বিষয়ে, রাষ্ট্র বিষয়ে সর্ব অঙ্গনে আপনাকে বিভিন্নভাবে লাঞ্ছিত, অপদস্থমূলক আপনাকে জীবন ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, শিক্ষিত হলে আপনার কলাকৌশল জানা থাকবে, আপনার চিন্তা ভাবনা জানা থাকবে। বর্তমান সময়ে আমাদের যদি রাজনৈতিক পার্লামেন্টগুলো দেখি, আমি তো মনে করি আওয়ামী লীগ সময়ে যে সমস্ত কাজগুলো তারা করেছিল,
আওয়ামী লীগদের মধ্যে অনেক বড় বড় শিক্ষিত লোক ছিল। বিশেষ করে যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাহেবের কথা যদি বলি, সে কিন্তু অনেক শিক্ষিত, বিদেশে গিয়ে ডিগ্রি সে ধারণ করে এসেছে। কিন্তু সে বাদে বর্তমান যারা রাজনৈতিক দলের সাথে জড়িত বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, তাদের শিক্ষিত ধরনগুলো দেখেন, কে কতটুকু পাস। আমি কারো বিরোধিতা করছি না, তবে বলছি যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা উঁচু পর্যায়ের শিক্ষা লাগে। সে শিক্ষাটা কতটুকু আছে? আপনি আপনার ব্যক্তিগত জীবন পরিচালনা করার ক্ষেত্রে যে শিক্ষাটা লাগে আপনার আছে কিনা? আপনার পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে সামান্য একটা টাকা নিয়ে, একটা তরকারি রান্না নিয়ে ঝগড়া লাগছে, কথা বুঝতে পারছেন? তাহলে তরকারি রান্না নিয়ে যদি ঝগড়া লাগে, এটা কি শিক্ষিত না অশিক্ষিত মানুষের কাজ বলেন? মানসিকভাবে লবণ দেওয়া নিয়ে, লবণ কম হয়েছে বেশি হয়েছে, এটা নিয়ে যদি ঝগড়া হয়, তাহলে আপনার শিক্ষিত বা শিক্ষিতের মধ্যে কোনো পার্থক্য থাকলো ভাই? কোনো পার্থক্য থাকলো না। সম্মানিত উপস্থিত, মানুষ হিসেবে লবণ কম হতে পারে, বেশি হতে পারে, হতেই পারে, স্বাভাবিক বিষয়। তো বলতে চাচ্ছিলাম যে শিক্ষা যদি থাকে, তাহলে আপনার মানব জীবন, এটা ইহকালীন হোক পরকালীন হোক, আপনার উন্নতির শিখরে পৌঁছাবে। শিক্ষাই মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে, শিক্ষাই জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। অতএব জাতির উন্নতির শিখরে পৌঁছানোর জন্য একটা মানব জীবনে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অপরিসীম বিষয়। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, এটা তো দুনিয়ার সফর। এটা কিসের সফর? দুনিয়ার সফরে এরকম অবস্থা, কিন্তু মারা যাওয়ার পর থেকে সফর শুরু হলো। দুনিয়াতে মানুষ এসেছে মুসাফির অবস্থায়। চাল মুসাফির গাট্টি বানকার রাস্তা বহু দূর হয়, আজ ভি জানা কাল ভি জানা, জানা ভি একদিন হয়। আমরা মুসাফির অবস্থায় এসেছি। আমাদের সফরগুলো যখন কবর থেকে শুরু হবে, সেখানে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান হাজা রজুলু। জ্ঞান না থাকলে উত্তর দিতে পারবেন? কথা বলেন। জ্ঞান না থাকলে ভাই উত্তর দিতে পারবেন না। তখন একটাই উত্তর আসবে, হাই হাতা লা আদরি, হায় আফসোস, লা আদরি, আমি জানি না। আমি জানি না কথাটা আসবে। তাহলে জানা কি? অজানা বিষয় জানার নামই হলো জানা। অজানা বিষয় জানার নামই হলো জ্ঞান। এটাই বিষয় আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি। তাহলে অজানা বিষয়গুলো কবরের মধ্যে যখন বলবেন জানি না, হাসরের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে বলবে জানি না, তারপরে ফুলসিরাতে বলবে জানি না, মিজানের দাড়ি পাল্লা যখন আপনাকে বলা হবে জানি না, ভাই তখন এরকম মূর্খ বান্দাটার যখন দুনিয়াতে লাঞ্ছিত অবস্থা, হাসরের ময়দানে তার জন্য কি হবে বলেন? কথা বলেন। তার জন্য লাঞ্ছনা এবং অপদস্থমূলক অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে দূরে থাকার এবং শিক্ষা অনুযায়ী আমল করার, শিক্ষা জ্ঞান অর্জন করার আমাদের তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আগের মুনশির একটা কথা বলতেন,